সুপ্রিয় দর্শক, গ্রিন ওয়াল চ্যানেলে আপনারা জানাই স্বাগত। আজকের ফুল দেখে থাম্বনেল দেখার দরকার নেই, বুঝতেই পারছেন চন্দ্রমল্লিকা। শীতকাল মানে চন্দ্রমল্লিকা ফুল থাকবে না বাগানে, এটা তো হতে পারে না। তবে প্রথমেই আমি একটা ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ হচ্ছে এবছর আমি কিন্তু চন্দ্রমল্লিকা করতে পারিনি। সত্যি কথা বলতে আমি কোনো নার্সারিও যাইনি, কালেকশন করার চেষ্টাই করিনি। গত বছর আমার কাছে মোটামুটি 22 ধরনের, মানে 22টা ক্যাটাগরির আর কি চন্দ্রমল্লিকা ছিল। প্রথমে ভেবেছিলাম যে নার্সারি থেকে কিনবো, কিন্তু যে কোনো কারণে হোক একটা অসুবিধা হওয়ার জন্য আমি কিন্তু নার্সারি যেতে পারিনি, ফলে এবার চন্দ্রমল্লিকা করতে পারিনি। তারপরেও পুরাতন গাছ থেকেই ব্রাঞ্চ কেটে চারা তৈরি করে যেটুকু করতে পেরেছি সেটুকুই করেছি আমি। ঝাড় তো হয়নি, ফুলের পরিমাণটাও কম। আর যে হয়নি বলে যেমন ট্রেন যেমন লেট হলে তাকে লেটই করতে থাকে, ঠিক তেমনি এই গাছগুলো তেমন প্রথম থেকে আমি করতে পারিনি বলে খুব একটা টেক কেয়ারও করিনি। কিন্তু এখন অনেকেই জানতে চাই যে এবার চন্দ্রমল্লিকার ভিডিও আপনার নেই কেন, অনেকে কমেন্ট করেছে। নেই বলতে দেখানোর মতো নেই, সত্যি কথা বলতে। তার মধ্যেও আমি আপনাদের সামনে উপস্থাপনা করছি, খারাপ লাগছে, প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। তো যাই হোক, আমার কাছে এখন পর্যন্ত যেগুলো ফুটেছে, যেমন খুব সুন্দর মিষ্টি কালার, মেরুন কালার, এটা একটা হলুদ রঙের কালার, এটা আছে। এটা এর সঙ্গে কিন্তু আবার এর তফাৎ আছে, আবার এর সঙ্গে কিন্তু এর তফাৎ আছে, দেখতেই পাচ্ছেন। আবার এর সঙ্গে এর একটা তফাৎ আছে, তিনটা একই রকম। আবার এর টুকটুক একদম মেরুন লাল কালার। এটার সঙ্গে কিন্তু অবশ্যই এর কালারটা গোলাপি কালার, ডিপ গোলাপি, খুবই মিষ্টি কালার, খুবই দেখতে সুন্দর লাগে। এটা হয়েছে, এটা একটা সাদা, এর সঙ্গে কিন্তু এর একটা ডিফারেন্স রয়েছে। তো এখানে মোটামুটি হয়তো 22 ধরনের না হলো 20 ধরনের তো অবশ্যই আছে, কিন্তু ওই যে সবটা ঝাড় করতে পারিনি, এখনও ফুটেনি। যেমন এইটা অনেকগুলো কুড়ি এসছে, দেখতেই পাচ্ছেন। কয়েকটা ফুটেছে, 10-12টা ফুটেছে, 10-12 কালার, আর কয়েকটা ফুটতে আছে। তার মধ্যে কিছু গাছ খারাপ যে হয়নি এমনটা নয়। যেমন এই গাছটাকে তৈরি করতেই পারিনি, তারপরেও আমি একটুখানি টেক কেয়ার করছি যে আগামী বছর, এবছর না হোক, যদি ভ্যারাইটিটা আমি ভ্যারাইটি তো রাখতে হবে আমাকে, নইলে আমাকে নার্সারি থেকে কালেকশন করতে হবে। এইটাও যদি ফুল যদিও না হয়, এই যে এখান থেকে সজীব হয়ে আছে, এখান থেকে আমি কেটে দিব, তাহলে যদি ফুল একান্তই না হয় ট্রাই করব, চেষ্টা করব আমি, যদি হয়। এটাতে এখনো ফুল আসেনি, এইটা ফুল আসেনি এখনো। এইখানে একটা আছে, এটা আর এইটা খুব বড় হয়, এটাও এখনো আসেনি। তো এই যে এতগুলো দেখালাম, কারণটা কি? কারণ হচ্ছে প্রত্যেক গাছে কিন্তু একই ধরনের খাবার দিলে হবে না। যে গাছে ফুল আপনার হচ্ছে অলরেডি, সেই গাছে কি করব? যে গাছে ফুল আসেনি সে গাছে কি করব? আর যে গাছে কুড়ি এসছে সবে মাত্র, সেখানে বা কি করব? এই জিনিসগুলো না ভাবতে পারলে কিন্তু অ্যাকচুয়ালি ফুলগুলো বেশি দিন স্টে করবে না, গাছে স্থায়িত্ব বাড়বে না। তো বন্ধুরা, প্রথম থেকে আমি একটা কথাই বলি, মাটিটা আগে আপনার সব কিছু না, মাটি ঠিক করতে হবে। চন্দ্রমল্লিকা মাটি ঠিক না করেন তাহলে কিন্তু আপনি চন্দ্রমল্লিকা ভালো গাছ করতে পারবেন না। প্রথম কথা হচ্ছে টব, আমার কিন্তু এখানে পলি আছে, সবসময় মাটির টব নেওয়ার চেষ্টা করবেন। আমার কাছে এত বেশি গাছ এবার হয়েছে ছোট একটা জায়গাতে যে আমি এদেরকে মাটির টব দিতে পারিনি, প্লাস্টিক টব দিয়েছি। এটা একটা নেগেটিভ সাইড। দ্বিতীয় কথা হচ্ছে মাটিটা খুব হালকা করবেন। হালকা বলতে কিভাবে? আপনি এখানে একেবারে মাটি ব্যবহার করবেনই না, এটার মাটি ব্যবহার করবেন না। আর এটার মাটি যদি থাকে তাহলে বালি দিয়ে তাকে একটা দোআঁশ মাটিতে নিয়ে আসার চেষ্টা করবেন। তুষ দিতে পারেন, এর সঙ্গে মিশিয়ে দিতে পারেন, কিংবা কোকোপিট দিতে পারেন, কারণ ময়েস প্রথম করে কোকোপিট দিলেও মাটি হালকা হয়। কম্পোস্ট ম্যাক্সিমাম দেবেন, মানে 40 থেকে 50% কম্পোস্টটাই দিয়ে দিবেন, কম্পোস্ট বা গোবর সার যেটাই হয়। আমি কিন্তু এখানে মাটি 30%, 20% বালি। 20% বালি মানে এঁটেল মাটি বেশি, তাহলে নইলে 10% দিলেই হবে। আর এমনি যদি দোআঁশ মাটি ভালো থাকে তাহলে বালি দেওয়া দরকার নেই, তাহলে ওটা কম্পোস্ট আর কোকোপিট এই দিয়ে কিন্তু আপনি বসিয়ে দেবেন। শিংকুচি, বন্ডাস, নিমখোল গাছ মোটামুটি বসানো 2 সপ্তাহ পরে বা 3 সপ্তাহ পরে, যখন গাছগুলো একটুখানি শেকড় টেকড় ছাড়বে তখন থেকে দিতে শুরু করবেন। জল অবশ্যই ময়েস্ট রাখবেন, জমা জল দেবেন না। এই জন্য ওয়েল ড্রেনেজটা অবশ্যই করবেন। এভাবে গাছ বড় হবে। নির্দিষ্ট সময়ে নভেম্বরের শেষের দিক থেকে এই গাছে ফুল আসতে শুরু করে। সেটা আপনার গাছ বসানোর 1 সপ্তাহ আগে পিছিয়ে হতেই পারে। এবার রোগ পোকার জন্য আপনাকে এখানে লেদা পোকা হয়, যে কোনো সাপ্রামাইথিন গ্রুপের, অর্থাৎ সিস্টেমিক দরকার নেই এখানে শুধু কন্ট্যাক্ট পেস্টিসাইড। এখন আমরা গুলিয়ে ফেলি পেস্টিসাইড, ইনসেকটিসাইড আর ফাঞ্জিসাইড। এখানে ইনসেকটিসাইড আমাদের এখানে দরকার খুব একটা পড়ে না। সাদা মাছি যদি হয় তাহলে ইনসেকটিসাইড অবশ্যই দিতে হবে, নইলে যে কোনো পেস্টিসাইড দিলেই এই গাছের রোগ পোকা দমন করা যায়।
মিলিবাগ খুব একটা হয় না, হলে আপনি ওতে একতারা দেবেন, বাস। এই ধরনের রোগ পোকা, গাছ অবশ্যই রোদে রাখতে হবে। আচ্ছা, খাবারের কথা বলি, যখনই কুড়ি আসবে গাছে একটা শক্তির প্রয়োজন হয়, তখন আপনাকে দিতে হবে মাইক্রোনিউট্রিয়েন্ট। মাইক্রোনিউট্রিয়েন্ট কি, আমার কাছে যেটা আছে সেটা আমি দেখাচ্ছি আপনাকে। সেটা হচ্ছে আমার এই যে মাইক্রোনিউট্রিয়েন্ট, আমার কাছে টোটাস কোম্পানির টোটো কেয়ার আছে, এই যে মাল্টি মাইক্রোনিউট্রিয়েন্ট ফর সয়েল অ্যাপ্লিকেশন। এটা হচ্ছে অ্যাকচুয়ালি এই যে আপনাদের দেখায় এই জিনিসটা। তো এইটা ধরুন এই গাছে ফুলটা এখনও ফুটেনি, তাহলে আমি একটা এখানে দেবো একটুখানি। যেমন এই গাছটাতে এখন কুড়ি আছে, ফুটেনি, এখানে দেবো। এখানেও খুব ভালো এর দেবো, যেটাতে ফুলটা ফোটেনি মাইক্রোনিউট্রিয়েন্ট দিয়ে দিলাম। এবার ফুল ফুটতে শুরু করেছে সবে মাত্র, আর ভালো করে ফুটেনি, তখন আমরা কি দেবো, আমরা দেবো এই যে, ভালো করে বোঝার চেষ্টা করুন, 0050। এটা কি পটাশ হিসাবে ফুল ফোটাতে সাহায্য করে। এখন যদি আপনার 0050 না থাকে, সাধারণত থাকেই না অনেকের কাছে, তখন আপনি দেবেন লাল পটাশ দিলেও হবে। কলার খোসা ভেজানো জল কিংবা পেঁচা খোসা ভেজানো জল অর্গানিকভাবে দিতে পারেন। একান্ত না থাকলে লাল পটাশ দেবেন। আর যদি 0050 হয় সবচেয়ে উত্তম। এটা কীরকম দেখতে হয় একটুখানি আপনাদের দেখিয়ে দিই। 0050টা হচ্ছে এই যে 0050। টবের সাইজ অনুযায়ী খুব অল্প অল্প পরিমাণ দেবেন। যেখানে আপনার মনে হবে যে এখানে কুড়ি আসতে শুরু করেছে, আমাকে ফোটাতে হবে, এই যেমন এই গাছটাতে এখানে আমি একটু দিতেই পারি, এখানে আমি দিতেই পারি, এই যে এভাবে। এটাকে আপনি স্প্রে করেও দিতে পারেন। এটা মজা জিনিস হচ্ছে, আপনি মাটিতে দিতে পারেন, এভাবে স্প্রে করে দিতে পারেন। আচ্ছা, এবার যে জিনিসটা আমাদের ভাবতে হবে সেটা হচ্ছে, গাছ খারাপ হয়ে যায় অনেক সময়। খারাপ মানে কীরকম, মানে ঠিকভাবে বাড়ছে না, ধরুন এই অবস্থা হয়েছে, খারাপ হয়ে গেছে, মানে যে কুড়িগুলো আছে, হচ্ছে নতুন নতুন কুড়ি হচ্ছে, ফুল ফুটছে, এই অবস্থায় গাছকে একেবারে সতেজ, যেমন এই গাছটাতে আমি অ্যাপ্লাই করেছি, দেখুন কত সুন্দর সতেজ হয়েছে। আপনি চেহারা দেখলেই বুঝতে পারবেন যে গাছ চেহারা, যেমন এই গাছটা খুব একটা ভালো হয়ে নাই, তাহলে কি করবো আমরা যে জিনিসটা দেবো সেটা হচ্ছে এই জিনিসটা মাইক্রোনিউট্রিয়েন্ট। এটা কি বলা হয়, ম্যাগনেসিয়াম সালফেট। এই যে দেখুন ম্যাগনেসিয়াম সালফেট কী করবে, এরা গাছকে একেবারে সতেজ সবুজাভ করে রাখবে, গাছে ব্রাঞ্চ বৃদ্ধি করবে এবং গাছকে খাবার তৈরি করতে সাহায্য করবে, গাছ সুন্দরভাবে বাড়বে এবং ফুল দেবে। কীরকম হয় দেখতে একটু দেখে নেওয়া যাক। এইটা হচ্ছে আপনার এই যে এইভাবে সাদা, কি করবেন, এই যে এতটুকু নেবেন, এতটুকু নিয়ে, মানে এই গাছটা খারাপ আছে, এটা গাছে গোড়া দিয়ে দিলাম। এটা আপনি স্প্রেও করতে পারেন, আবার মানে গাছটা খারাপ হয়েছে এই গাছে, যেখানে মনে হয় পাতাগুলো বিবর্ণ হয়েছে সেই গাছগুলোতে, সব গাছ নয়, যেখানে আপনার বিবর্ণ মনে হবে, বেশি না, অল্প অল্প করে দেবেন। এমন 1 চামচ না, হাফ চামচ করে দিয়ে যথেষ্ট। এই গাছটাতে একটু শক্তি প্রয়োজন আছে, এখানেও দিয়ে দিলাম এইভাবে। আচ্ছা, এবার জল, হ্যাঁ, এখন কিন্তু খোল জলটা কমিয়ে দেবেন। ফুল ফুটতে শুরু করে কিন্তু খোল জল দিয়ে দেবেন না, এই জন্যই নাইট্রোজেন থাকে। নাইট্রোজেন থাকলে কি হয়, নাইট্রোজেন থাকলে গাছের বৃদ্ধির দিকে খেয়াল করবে, ফুল ফোটাতে চেষ্টা করবে না। তাহলে আপনি দেবেন কি, আপনি দেবেন কিচেন ওয়েস্ট থেকে যে লিকুইডটা হয়, যেটা আমরা সবজি পড়া জল হয়, সেই জলটা দেবেন। যেমন আমি নিয়ে এসেছি, যে এরকম হবে, এইরকম অল্প অল্প করে দেবেন। শীতকাল আপনার 1 দিন 2 দিন পর 1 দিন পর লাগে, খুব বেশি লাগে না। শীতকালে জল বেশি লাগে না, তাহলে আপনার একদম ভর্তি দিতে হবে এমন কোনো মানে নেই। আশা করি বোঝাতে পারলাম। এইভাবেই করুন, দেখবেন আপনার বেশ সুন্দর একটা রেজাল্ট আসবে। তো বন্ধুরা, আজ বেশি আর বলছি না, কারণ আমার এবার কালেকশান খুব ভালো নেই, যেটুকু আছে দেখালাম। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি উপকার হয় অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখানে শেষ করছি। নতুন ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ।